আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বাংলাদেশ রেলওয়ে সম্পর্কিত গুরুত্ব এবং পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্নোত্তর। চলুন শুরু করি। দেশের সর্বপ্রথম নির্মিত মিটার গেজ রেলপথ কোনটি? ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ। দেশের সর্বপ্রথম নির্মিত মিটার গেজ রেলপথ কোনটি? ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ। কুষ্টিয়া-গোয়ালন্দ রেলপথ তৈরি করে কোন সরকার? ব্রিটিশ সরকার। কুষ্টিয়া থেকে গোয়ালন্দ রেলপথ তৈরি করে কোন সরকার? ব্রিটিশ সরকার। বাংলাদেশের রেলওয়ে কত ধরনের লাইন আছে? বাংলাদেশের রেলওয়েতে লাইন আছে ৩ ধরনের। বাংলাদেশের রেলওয়ের কত ধরনের লাইন আছে? ৩ ধরনের লাইন আছে। বাংলাদেশের রেলওয়েতে কি, কি লাইন আছে? ৩ ধরনের লাইন আছে, যার মধ্যে আছে ব্রড গেজ, মিটার গেজ এবং ন্যারো গেজ। বাংলাদেশের রেলওয়েতে কি, কি লাইন আছে? ব্রড গেজ লাইন, মিটার গেজ এবং ন্যারো গেজ। কোন লাইনে রেল চলাচল বন্ধ আছে? ন্যারো গেজ লাইনে এখন রেল চলাচল বন্ধ আছে। কোন লাইনে রেল চলাচল বন্ধ আছে? ন্যারো গেজ। দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায়? দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হচ্ছে কমলাপুর, ঢাকা। এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় ৩,০০০ ফুট। দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায়? কমলাপুর, ঢাকা, যার দৈর্ঘ্য ৩,০০০ ফুট। ন্যারো গেজ লাইন কোথায় ছিল? ন্যারো গেজ লাইন ছিল খুলনা ও বাগেরহাটে। ন্যারো গেজ লাইন কোথায় ছিল? খুলনা ও বাগেরহাটে। বর্তমানে দেশে আন্তঃনগর ট্রেন কতটি? ৪০টি। বর্তমানে দেশে আন্তঃনগর ট্রেন আছে ৪০টি। আন্তঃনগর ট্রেন চালু হয় কবে? ১৯৮৬ সালে। আন্তঃনগর ট্রেন চালু হয় কবে? ১৯৮৬ সালে। ভারতের সঙ্গে মালবাহী ট্রেন চলাচলের চুক্তি হয় কবে? ১৯৯১ সালে। ভারতের সাথে মালবাহী ট্রেন চলাচলের চুক্তি হয় কবে? ১৯৯১ সালে। দেশের বেসরকারি ট্রেন সার্ভিসের নাম কি? সুবর্ণ এক্সপ্রেস। দেশের বেসরকারি ট্রেন সার্ভিসের নাম হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস। সুবর্ণ এক্সপ্রেস কত সালে চালু হয়? ১৯৯৮ সালে। সুবর্ণ এক্সপ্রেস চালু হয় ১৯৯৮ সালে। রেল যোগাযোগের আওতাভুক্ত হওয়া বাংলাদেশের প্রথম জেলা কোনটি? কুষ্টিয়া। রেল যোগাযোগের আওতাভুক্ত হওয়া বাংলাদেশের প্রথম জেলা হচ্ছে কুষ্টিয়া। কুষ্টিয়া কত সালে রেল যোগাযোগের আওতাভুক্ত হয়? কুষ্টিয়া কত সালে রেল যোগাযোগের আওতাভুক্ত হয়? ১৮৬৪ সালে। ৬০-এর দশকের মধ্য পর্যন্ত এদেশে কোন যান একচেটিয়া পরিবহন ব্যবস্থা হিসেবে বিবেচিত ছিল? রেলওয়ে। রেলওয়ের কারখানা কোথায় অবস্থিত? রেলওয়ের কারখানা অবস্থিত হচ্ছে পাহাড়তলী, সৈয়দপুর, ছাতক, পার্বতীপুরেও ওয়ার্কশপ আছে। কই আছে তাহলে? পাহাড়তলী, সৈয়দপুর, ছাতক, পার্বতীপুরে। রেলওয়ের প্রস্থ কত? মিটার গেজের জন্য প্রস্থ হচ্ছে ৩ ফুট থেকে ৩.৭৫ ফুট এবং ব্রড গেজের জন্য ৫ থেকে ৬ মিটার। দেশে কতগুলো রেলযান আছে? রেলযান ইঞ্জিন আছে ২৭৭টি, ১২৭৫টি যাত্রীবাহী বগি, ১০,৭৭৮টি ওয়াগন এবং ১৩৬টি অন্যান্য কোচিং যান। এগুলোর মান অবশ্যই পরিবর্তনশীল এবং এগুলোর আপডেট তথ্য দেখে নেবেন। রেলপথে ঢাকার সঙ্গে খুলনা, সিলেট, রাজশাহী ও চট্টগ্রামের দূরত্ব কত? ঢাকা থেকে খুলনার দূরত্ব হচ্ছে ৬২৭ কিলোমিটার। ঢাকা থেকে সিলেটের দূরত্ব ৩১৯ কিলোমিটার, রাজশাহীর দূরত্ব ৩৬৯ কিলোমিটার এবং চট্টগ্রামের দূরত্ব ৩৬৪ কিলোমিটার। সুবর্ণ এক্সপ্রেস কোথায় চলাচল করে? ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত। সুবর্ণ এক্সপ্রেস চলাচল করে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত। বাষ্পীয় ইঞ্জিন কবে আবিষ্কৃত হয়? ১৮০১ সালে। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কৃত হয় ১৮০১ সালে। ব্রিটিশ বাংলার প্রথম রেলপথ কোনটি? হাওড়া থেকে চুঁচুড়া পর্যন্ত। ব্রিটিশ বাংলার প্রথম রেলপথ হচ্ছে হাওড়া থেকে চুঁচুড়া পর্যন্ত। বাংলাদেশের রেলওয়ে কয়টি অঞ্চলে বিভক্ত? ২টি অঞ্চলে বিভক্ত। বাংলাদেশের রেলওয়ে ২টি অঞ্চলে বিভক্ত এবং অঞ্চলগুলোর নাম হচ্ছে পূর্বাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় দফতর। পূর্বাঞ্চলীয় এবং পশ্চিমাঞ্চলীয় দফতর। পূর্বাঞ্চলীয় সদর দফতর কোথায়? চট্টগ্রাম। পূর্বাঞ্চলীয় সদর দপ্তর হচ্ছে চট্টগ্রাম এবং পশ্চিমাঞ্চলীয় সদর দপ্তর হচ্ছে রাজশাহী এবং পশ্চিমাঞ্চলীয় সদর দপ্তর হচ্ছে রাজশাহী। রেলওয়ের সার্বিক সদর দপ্তর কোথায়? ঢাকায়। রেলওয়ের সার্বিক সদর দপ্তর হচ্ছে ঢাকা। দেশে মোট রেলপথের দৈর্ঘ্য ২,৮৮০.০৭ কিলোমিটার। ২,৮৮০.০৭ কিলোমিটার। রেলপথের ব্রড গেজ হচ্ছে ৬৬০.২২ কিলোমিটার এবং ডুয়েল গেজ হচ্ছে ৩৬৫ কিলোমিটার।
রেলপথের মিটার গেজ কত? মিটার গেজ হচ্ছে সর্বাধিক অর্থাৎ ১,৮৫৪.৮৫ কিলোমিটার। বাংলাদেশের রেলওয়ে স্টেশন সংখ্যা কতটি? 489টি। বাংলাদেশের রেলওয়ে স্টেশনের সংখ্যা 489টি। স্টেশনের মধ্যে ব্রড গেজ কতটি? ব্রড গেজ হচ্ছে 152টি স্টেশনে। মিটার গেজ হচ্ছে 337টি স্টেশন। দেশের সবচেয়ে বড় স্টেশনের নাম কি? ঢাকার কমলাপুর স্টেশন। দেশের সবচেয়ে বড় স্টেশনের নাম ঢাকার কমলাপুর স্টেশন। দেশের রেল পুলিশ থানা কতটি? 21টি। দেশের রেল পুলিশ থানা হচ্ছে 21টি। হার্ডিং ব্রিজ কোন ধরনের সেতু? হার্ডিং ব্রিজ হচ্ছে একটি রেল সেতু। হার্ডিং ব্রিজ কোন ধরনের সেতু? রেল সেতু। হার্ডিং ব্রিজ কবে নির্মাণ করা হয়? 1915 সালে। হার্ডিং ব্রিজ কবে নির্মাণ করা হয়? 1915 সালে। হার্ডিং ব্রিজের প্রকৌশলী কে ছিলেন? স্যার রবার্ট উইলিয়াম সেলস। হার্ডিং ব্রিজের প্রকৌশলী কে ছিলেন? স্যার রবার্ট উইলিয়াম সেলস। বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে থেকে? 21 জানুয়ারি। এবার দেখব মেট্রো রেল নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ঢাকা মেট্রো কি নামে পরিচিত? পরিচিত হচ্ছে ঢাকা মেট্রো ম্যাস র্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে আমরা যেটাকে বলি এমআরটি, এই এমআরটি নামেও পরিচিত। মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয় কবে? 2013 সালে। মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয় 2013 সালে। কত সালে প্রণীত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে ঢাকায় নির্মিতব্য মেট্রো রেলের লাইনের সংখ্যা 3 থেকে বাড়িয়ে 5 করা হয়? 3 থেকে বাড়িয়ে 5 করা হয় 2016 সালে। কত সালে এমআরটি লাইন 6 এর নির্মাণ কাজ শুরু হয়? এমআরটি লাইন 6 এর নির্মাণ কাজ শুরু হয় 2016 সালের 26 জুন। 2016 সালের 26 জুন। কত সালে ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট তথা মেট্রো রেল প্রকল্প আর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে অনুমোদন লাভ করে? নির্বাহী কমিটিতে অনুমোদন লাভ করে 2012 সালের 18 ডিসেম্বর। 2012 সালের 18 ডিসেম্বর। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য এমআরটি 6 কত কিলোমিটার দীর্ঘ পথকে নির্ধারণ করা হয়? 20.10 কিলোমিটার। 20.10 কিলোমিটার। এই প্রকল্পের মোট ব্যয় কত? অর্থাৎ মেট্রো রেল প্রকল্পের মোট ব্যয় হচ্ছে 21,985 কোটি 59 লাখ টাকা। 21,985 কোটি 59 লাখ টাকা। প্রকল্প সহায়তা হিসেবে জায়গা কত টাকা দেবে? জায়গা দিয়েছে হচ্ছে 16,594 কোটি 48 লাখ টাকা। 16,594 কোটি 48 লাখ টাকা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু হলে দুদিক থেকে ঘন্টায় কত যাত্রী পরিবহন করা সম্ভব? ঘন্টায় সম্ভব 60,000 যাত্রী পরিবহন করা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু হলে দুদিক থেকে ঘন্টায় 60,000 যাত্রী পরিবহন করা সম্ভব। এমআরটি 6 এর চূড়ান্ত রুট কি? এমআরটি 6 এর চূড়ান্ত রুট হচ্ছে উত্তরা তৃতীয় ধাপ থেকে পল্লবী রোকেয়া সরণি পশ্চিম পাশ দিয়ে খামারবাড়ি হয়ে ফার্মগেট সোনারগাঁও হোটেল শাহবাগ টিএসপি জুয়েল চত্বর তোপখানা রোড থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত। এই রুটের স্টেশন সংখ্যা হচ্ছে 16টি। বর্তমানে এটি বাড়িয়ে করা হচ্ছে 17টি, অর্থাৎ কমলাপুর স্টেশন অ্যাড করা হচ্ছে। এই রুটের স্টেশন কি কি? এই যে এখানে 17টা স্টেশনের নাম দেওয়া আছে, উত্তরা উত্তর, উত্তরা সেন্টার থেকে শুরু করে একদম কমলাপুর পর্যন্ত। ট্রেন চালানোর জন্য ঘন্টায় কত মেগাওয়াট বিদ্যুৎ লাগবে? ঘন্টায় লাগবে হচ্ছে 13.47 মেগাওয়াট। ট্রেন চলাচলের জন্য ঘন্টায় কত মেগাওয়াট বিদ্যুৎ লাগবে? 13.47 অর্থাৎ 47 মেগাওয়াট। বিদ্যুৎ উপকেন্দ্র থাকবে কয়টি? মেট্রো রেলের জন্য বিদ্যুৎ উপকেন্দ্র থাকবে 5টি। বিদ্যুৎ উপকেন্দ্র থাকবে কয়টি? 5টি। এমআরটি 6 প্রকল্পের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমআরটি 6 প্রকল্পের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কত সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি 6 প্রকল্পের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন? 2016 সালের 26 জুন। কত সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি 6 প্রকল্পের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন? 2016 সালের 26 জুন। মোট প্যাসেঞ্জার ক্যাপাসিটি হচ্ছে 1,08,000 পার ডে।
মেট্রো রেলের মোট প্যাসেঞ্জার ক্যাপাসিটি হচ্ছে 1,08,000 প্রতিদিন। মেট্রো রেলের প্রকল্প বাজেট কত? প্রকল্প বাজেট হচ্ছে $2.8 বিলিয়ন। মেট্রো রেলের প্রকল্প বাজেট $2.8 বিলিয়ন। মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নে কোন সংস্থা ঋণ প্রদান করে? জাইকা। মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নে ঋণ প্রদান করে হচ্ছে জাইকা। মেট্রো রেল প্রকল্পে জাইকার ঋণের পরিমাণ হচ্ছে 16,594 কোটি 48 লাখ টাকা। মেট্রো রেলের প্রতিটি পিলারের ব্যাস হচ্ছে 2 মিটার। মেট্রো রেলের প্রতিটি পিলারের ব্যাস 2 মিটার। মেট্রো রেলের প্রতিটি পিলারের উচ্চতা 13 মিটার। প্রতিটি পিলারের উচ্চতা হচ্ছে 13 মিটার। মেট্রো রেলের একটি পিলার থেকে আরেকটি পিলারের দূরত্ব হচ্ছে 30 থেকে 40 মিটার। মেট্রো রেলের একটি পিলার থেকে আরেকটি পিলারের দূরত্ব হচ্ছে 30 থেকে 40 মিটার। আরও কিছু প্রশ্ন দেখি। হার্ডিং ব্রিজ কোথায় অবস্থিত? এটি হচ্ছে পাবনা জেলার পদ্মা নদীর উপর। হার্ডিং ব্রিজ কোথায় অবস্থিত? পাবনা জেলার পদ্মা নদীর উপর অবস্থিত। উপমহাদেশের সর্বপ্রথম রেলগাড়ি চালু হয় কত সালে? 1853 সালে এটি চালু করেন লর্ড ডালহৌসি। উপমহাদেশের সর্বপ্রথম রেলগাড়ি চালু করেন হচ্ছে লর্ড ডালহৌসি 1853 সালে। বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে স্টেশন স্থাপিত করেন কে? বব বুই। বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে স্টেশন অর্থাৎ কমলাপুর রেলওয়ে স্টেশনের স্থপতি হচ্ছে বব বুই। বাংলাদেশে কোন বিভাগে কোনো রেলপথ নেই? বরিশাল বিভাগে কোনো রেলপথ নেই। বাংলাদেশের রেলওয়ে সর্ববৃহৎ কারখানা হচ্ছে সৈয়দপুর নীলফামারী, যেটি প্রতিষ্ঠিত হয় 1870 সালে। বাংলাদেশের মোট রেলওয়ে কারখানা আছে মোট কতটি? 6টি। বাংলাদেশের মোট রেলওয়ে কারখানা আছে 6টি। বাংলাদেশের প্রথম মহিলা ট্রেন চালকের নাম হচ্ছে সালমা খাতুন। বাংলাদেশের প্রথম মহিলা ট্রেন চালকের নাম সালমা খাতুন। বাংলাদেশের রেলওয়েতে কত ধরনের লাইন আছে? 3 ধরনের, যেটা হচ্ছে ব্রড গ্যাজ, মিটার গ্যাজ এবং ন্যারো গ্যাজ। পদ্মা সেতুর রেল লাইন কি ধরনের লাইন? এটা খুবই ইম্পর্টেন্ট। পদ্মা সেতুর উপর দিয়ে যে রেল লাইন গেছে সেটা হচ্ছে ব্রড গ্যাজ লাইন। কোন লাইনে রেল চলাচল বন্ধ আছে? আমরা একটু আগে দেখেছি ন্যারো গ্যাজ লাইনে রেল চলাচল বন্ধ আছে। কমলাপুর রেলওয়ে লাইনের দৈর্ঘ্য কত ফুট? 300 ফুট। কমলাপুর রেলওয়ে লাইন দৈর্ঘ্য হচ্ছে 300 ফুট। ন্যারো গ্যাজ লাইন কোথায় ছিল? খুলনা ও বাগেরহাট। বর্তমানে বাংলাদেশে আন্তনগর ট্রেন মোট হচ্ছে 40টি। আন্তনগর ট্রেন চালু হয় 1986 সালে এবং সুবর্ণ এক্সপ্রেস কত সালে চালু হয়? 1998 সালে। কুষ্টিয়া কত সালে রেল যোগাযোগের আওতাভুক্ত হয়? 1864 সালে এবং কুষ্টিয়া সর্বপ্রথম জেলা যেটি রেল যোগাযোগের আওতাভুক্ত হয় এবং সেটি আওতাভুক্ত হয় 1864 সালে। রেলপথে ঢাকার সঙ্গে রাজশাহীর দূরত্ব হচ্ছে 369 কিলোমিটার। সুবর্ণ এক্সপ্রেস কোথায় চলাচল করে? সুবর্ণ এক্সপ্রেস চলাচল করে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত। আজকে এই পর্যন্তই। আপনারা যদি এই পিডিএফটি নিতে চান তাহলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে কানেক্ট হয়ে যাবেন এবং সেখানে সমস্ত ভিডিওর পিডিএফগুলো ফ্রিতেই প্রোভাইড করা হয়। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।